আপনারা কি জানেন, শুধুমাত্র কাগজ আর পেন দিয়ে সুকুমার রায় একটি অদ্ভুত আবিষ্কার করেছিলেন এবং এই আবিষ্কারটার নাম তিনি দিয়েছিলেন অবাক জলপান। এই নাটকটি বাঙালির কাছে এতটাই আনন্দদায়ক হয়ে ওঠে যে বিভিন্ন স্কুলে, ক্লাবের ফাংশনে বা পাড়ার কোনো অনুষ্ঠানে আমরা প্রায়শই দেখে থাকি এবং প্রত্যেকবারই আমরা আনন্দ পেয়ে থাকি। তাই আমরাও আমাদের এই বর্ণমালা অডিও স্টোরির মাধ্যমে আজকে এই নাটকটি আমাদের মতন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভুল ত্রুটি মার্জনীয়। আমাদের এই নাটকটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরও ক্লাসিক নাটক, গল্প ও কবিতা শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বর্ণমালা অডিও স্টোরি এবং বেল আইকনটি টিপে দিয়ে পাশে থাকুন, যাতে আমাদের চ্যানেলের ভিডিও সবারই প্রথম আপনার কাছে পৌঁছে যায়। নাটক পাঠে ও সূত্রধারে আমি অমিত তেওয়ারি। শুরু হচ্ছে সুকুমার রায়ের লেখা অবাক জলপান। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠলো, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদের দরজা হেঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি না। কাঁচা আম, কাঁচা আম, কাঁচা আম নেবেন, কাঁচা। ওই একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যাক। বলি, ও মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। হ্যাঁ, কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এমন করবার মানেটাই বাকি। আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? আচ্ছা আচ্ছা, মাছও যা মাছরাঙাও তাই। আচ্ছা আবার বলি, বরকে কি আপনি বরকন্দাজ বলেন? আবার কিংবা ওই বাজারে গেলে চাল কিনতে গিয়ে কি আপনি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। হ্যাঁ, অন্যায় তো হয়েছে। দেখছেন, যখন ঝুড়ি নিয়ে যাচ্ছি তখন ওই জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে জল নিয়ে যায়। লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি থেকে কি বানিয়ে ফেললো। যাক, ওই একটা বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কি গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে জলের খোঁজ করতে? তা যা বলেছ বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোপা জল, একেবারে চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হেঁটে আসছি তো, বিদায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পাই, নাম করলে তেষ্টা পাই, আবার ভাবতে গেলেও তেষ্টা পাই। তেমন জল তো আর খাওনি। বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ির আদৌ জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু ওই মামা বাড়ির কুয়োর যে জল,
অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনি আপনার জল মাথায় করে রাখুন, আপাতত তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে তো গায়ে বসে জল খেলেই পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবার দরকারই বাকি। আমাদের জল পছন্দ না হয় কেউ না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করার দরকার কি? আমি ওরকম ভালোবাসি। কি হে, এত তক্কাতক্কি কিসের? আগে না, তক্ক নয়, আমি জল চাচ্ছিলাম তো উনি সে কথা কানেই নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। হতভাগা জানেই বাকি, আর তোমায় বলবেই বাকি। ওর দাদা যে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত কথা। ও মুখ্যটা কি বললো তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল বলে, একেবারে মামা বাড়ির জল, কলের জল বলে 5 রকম পর্দ শুনিয়ে দিলে। ভাবলো ভারী বাহাদুরি করেছে। তা তোমায় বোকা মতো দেখে খুব একটা চাল চেলে দিয়েছে। ভারী তো ফর্দ করেছে। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা জল বলে দেবো। আগে কিন্তু আমি বলছিলাম, কি জানেন তো, একটু খাওয়ার জল যদি। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, মুখের জল, ফটিক জল, রোদের জল, ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হলো? গোলনি বুঝি? না না মশাই, আমি গুনিনি। আবার খেয়ে দে কাজ নেই তো। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের অ্যাক্সেস। না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও কোনো পুকুর টুকুর পাই কিনা। লোকটা হাতে এসেই পড়েছে যখন, একটু জিজ্ঞেস করে দেখি। মশাই, ও মশাই, বলছি আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, জল, তল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জলজল, চঞ্চল, আখি জল, ছলছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, আকানল, বাকানল, আগল, ছাগল, পাগল। কত চা? এ দেখি আর এক পাগল। মশাই, আমি সেরকম মিলের কথা বলিনি। তবে কোন রকম মিল চাইছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই, আমি আর কিচ্ছু চাই নে, একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, কি আর মিলবে না কেন? ভারী তেষ্টায় প্রাণ আইঠায়, কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? আগে খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথা ঠান্ডা করি। মিলবে না বলি মেলাচ্ছে কে? সেইবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিলবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল কে বলে দিয়েছে?
নৈপাল কাকে বলে জানেন? নেপালের লোক হলো নৈপাল। লোকটা কোথায় গেল? কোথায় আপনি? ধুত্তেরি! এই পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত। এই পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত। ও খোকা, একটু এদিকে শুনে যাও তো, একটু এদিকে শোনো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এইছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তো, তাই একটু জলের খবর কেউ বলতে পারলো না, কেউ বলতে পারলো না। আসুন আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি। কি খবর জানতে চান? কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন যেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা হা হা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা বলতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে হ্যাঁ, একটু খাবার জল যদি আসছে। ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, একে একে সব কথায় আসবো। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের সংযোগ করলেই হয় জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বল? না যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। এই দেখুন, 1 শিশি জল দিন খাই। আহা হা, ব্যস্ত হবেন না। দেখে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও জল পুকুরের জল। এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ কিচকিচ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা উঠো, খেয়েও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এগুলো সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে, ওরা সেগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন! পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি, তবুও গন্ধ। মশাই করেন কি মশাই? ওসব কিচ্ছু জানার দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে বুড়ো হয়ে যখন মরতে বসবে, তখন জেনে লাভ কি? জলের কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তা শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়। ওই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা আমি ভেবেই পাই না। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। যেই জল খেতে যায়, অমনি গলায় খিচ ধরে যায়, আর জল খেতে পারে না। মহা মুশকিল। শেষে ওঝা টোঝা ডেকে ধুতরো দিয়ে ওষুধ মাকে খাওয়ানো হলো, মন্তর চালিয়ে বিষ ছাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, ওই দেখুন না, বোতলে ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে
পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে পোবা জল কি না। এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম আছে। তারপর যা বলছিল শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, আর এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা আপনি বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান আপনি একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপো, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। ও, এনেছিস? রাখ, এখানে রাখ। দিন খাই। এই কি করছেন, কি করছেন? বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এইবার আপনি ওই নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা আচ্ছা, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনাদের মতো আনকোড়া পাগল যতগুলো আছে সবকটাকে খানিক করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ায় তুলবার দরকার হলে খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার। এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের লেখা অবাক জলপান। নাটকটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বর্ণমালা অডিও স্টোরি। বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে থাকুন, যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।